ছবি দেখে ধারণা করা সম্ভব নয় কি হচ্ছে এখানে। আর কেউ আছে আমাদের? ওই পাশে চলে যায়। এটি একটি স্কুল, কিন্তু একেবারেই ভিন্ন। স্কুলে ভোরে ঘুম ভাঙে মোরগের ডাকে, গরুর হাম্বা শব্দে। এ কেমন স্কুল? আজকে আগের মতোই আপনাদের মোবাইলটা বন্ধ করবেন। এটা কৃষক তৈরির স্কুল। ঘন্টা বাজে, একটার পর একটা ক্লাস। সব জায়গায় যার কাছে যতটুকু আছে সেটাই পুরো জমির মধ্যে ছিটাবেন। এদের কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করেছেন। এখানে সব পাগলরা আছে, সব উদ্ভট কাজ কারবার করে। এরাই এই স্কুলের ছাত্র। আর শিক্ষক সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির চাকরির প্রলোভন ফেলে হয়েছেন কৃষক। ঠিক আছে, আমার 8 বছর লাগছে সাংবাদিকতা পড়তে বিশ্ববিদ্যালয়ে। আমি 8 বছর চাকরি করে ছেড়ে দিচ্ছি, অথবা আমার আর কোনো দায় নেই। কিন্তু সাংবাদিকতা করছি, সেটাও আবার কিছুই কেটে। কখনো শুনেছেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে কেউ মনে প্রাণে হতে চেয়েছেন কৃষক? দিলওয়ার জাহান সেটাই হতে চেয়েছেন। ছেলেরা যদি সব কাজ পারে, আমরা কেন পারবো না? কারণ হিসাব করলে ছেলেদের চাইতে আমরা বেশি কাজই পারি। কারণ ছেলে তো ওই যে মাঠে কাজ করবে, উৎপাদন করতেছে, রান্নায় যাবে না। কিন্তু আমি দেখাতে চাই যে আমি নিজে নিরাপদ খাদ্য উৎপাদন করব এবং সেটা রান্নাও করব। সেটা থাল পর্যন্ত, মানে খাবারের প্লেট পর্যন্ত আমি কতটুকু নিরাপদ রাখতে পারি আমরা। সকালে গরুর দুধ দোহানো, শাকসবজি আবাদ, শাকসবজি উত্তোলন, ধোয়া মোছা সব করতে হয় এখানে। হ্যাঁ, আমি প্রতি কুরবানিতে তো গরু বিক্রি করি, গরু এবং ছাগল। আমার এখান থেকে যারা নিরাপদ খাবার খোঁজে, ওরাই আসলে আমাকে এখানে এসে নিয়ে যায় এবং অর্ডার দেয়। ছিম আছে, বেশ কয়েক প্রজাতির ছিম আছে এখানে। আপনি দেখতেছেন সরিষা আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ব্রোকলি আছে, শাক আছে, লাল শাক আছে, ধনে পাতা আছে, আরও লেটুস পাতা আছে, চাইনিজ ক্যাবেজ আছে, অনেক কিছু আছে এখানে। না, কিনতে হয় না, যেহেতু আমাদের এখানে সবই ন্যাচারাল। আর বাঁশ কাঠ দিয়ে যেহেতু করা, এইগুলো মনে করেন কি যে সব আমার খড়িয়েতে থাকে। মানে একটা মাছা যদি ভাঙে, খড়িটা হয়ে যায়, আমাদের কিনা লাগে না। হ্যাঁ, এই যে এই তরকারিগুলো দেখতেছেন, এটা সব আমাদের জমি থেকেই তোলা। এটা এই যে খালা এখন করতেছে, এগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে আমরা চুলায় রান্না করতে যাব। গ্যাসের চুলা, আমরা তো শহরে থাকি না, আমার এখানে পর্যাপ্ত লাকড়ি আছে, যেহেতু আর মাটির চুলাটা আমিই তৈরি করেছি কাদামাটি দিয়ে। দিলওয়ারের খামারে আছে মাছ, হাঁস, মুরগি, ছাগল ও কবুতর। এগুলো সবই প্রাকৃতিক খাবার খেয়েই বড় হচ্ছে। ধান, পাট, সবজি সহ নানা ফসল উৎপাদনে কোনো কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করেন না তিনি। এই অর্গানিক কৃষিকাজটাই তিনি শেখাচ্ছেন শিক্ষার্থীদের। মানুষের শরীর হচ্ছে প্রাকৃতিক, অথবা আপনাকে প্রাকৃতিক জায়গায় থাকতে হবে। আপনি শহরে থাকবেন, নগরে থাকবেন, আপনি নিজের মতো করে মেক করে অন্য একটা মেকি সভ্যতা তৈরি করে থাকবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনার বডির দিকে যদি তাকান, ফাংশন দেখেন বডির, এবং বুকে হাত দিয়ে যদি দেখেন যে এটা ধপধপ করতেছে, রক্তের প্রবাহ হচ্ছে, মানে কি একটা জীবন্ত সত্তা। তো জীবন্ত সত্তা, আপনি জীবন্ত সত্তার পাশেই থাকবেন। আপনি যে বিল্ডিংয়ে থাকেন, ওটির জীবন নেই। তো যে রাস্তাঘাটে চলতেছেন, যে শহর গড়ে উঠছেন, ওটা জীবন্ত সত্তা না। যে কারণে আপনি পানির কাছে গেলে আপনার ভালো লাগে, সাগরের কাছে যান, আপনি নদীর কাছে যান, আপনি বড় একটা বিলের কাছে যান, একটা বড় পুকুরের কাছে, আপনার ভালো লাগে কেন? আপনার শরীরে হচ্ছে 70% পানি। সেই জন্য এই যে আপনার শরীরে যে 70% পানি, এই জন্য পানির কাছে গেলে আপনার ভালো লাগে, আপনি মজা পান। প্রকৃতির কাছে গেলে আপনার ভালো লাগে গিয়ে, আপনিও প্রকৃতি, এই গাছপালা সবই প্রকৃতি একই, এই জন্য ভালো লাগে। এ পর্যন্ত 6 থেকে 7 হাজার কৃষক প্রশিক্ষণ নিয়েছেন তার কাছ থেকে। এই পালং যেটা আছে, পালংগুলো ছিটাই দেন। প্রত্যেকের পালং যদি সব জায়গায় পড়ে, সব জায়গায় যার কাছে যতটুকু আছে সেটাই পুরো জমির মধ্যে ছিটাবেন। যার কাছে যতটুকু আছে সেইটুকুই পুরো জমিতে ছিটাইতে হবে। বরবটি পরে বরবটি রেখে দেন, ওখানে বরবটি রেখে দেন, ছিটাই দিয়ে না বরবটি। এই প্রান্ত দিয়ে একটা করে 1-2টা করে বীজ পড়বে, এই যে এখান দিয়ে, এই দেখেন পড়লে এইটাতে বাড়ি খাবে, বাড়ি খেয়ে বীজটা ছিটে যাবে, এই ছিদ্র পথে বের হয়ে যাবে একটা একটা করে। আর যদি আপনি এরকম মধ্যে তাহলে দেখবেন একসাথে সব চলে আসছে, একসাথে সব বীজ পড়লে পারে, আর ওখান থেকে ফসল হবে না, ঘন ঘন হবে, জোর পাবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে ধরার না এরকম ধরবেন, এই যে ধরার ইটা দেখেন, হ্যাঁ থ্রো করবেন, এই যে এরকম ধরতে পারছেন না, এই যে বীজ ধরে, এই যে নিয়ম, এই ছিদ্র দিয়ে আপনি কম কম করে বীজটা করবেন। আমার বাপেরই আমি ছোটবেলায় দেখি নাই এইসব সার কীটনাশক দিতে, তাই না? এগুলো খুব রিসেন্ট আসছে, তার মানে অবশ্যই আমরা মুড়ি খাচ্ছি, চিড়া খাচ্ছি, সাথে গুড় এবং একই সাথে দই নিচ্ছি। না, খুবই ভালো। এখানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে একেবারে আসলেই পিওর গ্রামীণ জীবনযাপন করতেছি শহর থেকে এসে। আসলে চিড়া, মুড়ি, দই এবং গুড় দিয়ে খাইতেছি আর কি। এবং আগে যেটা হয়তো আম কাঁঠাল দিয়ে আমরা চিড়া মুড়িটা খাইতাম, এরকম অনেকটা ফিল পাইতেছি, যদিও এখন আম কাঁঠালের সিজন না। আর আম কাঁঠালের সিজনে আসলে হয়তো ভাই এটাই খাওয়াইতো, তাই না ভাই?
স্ত্রী ডলি বেগম, ছেলে তৃণ, মেয়ে ভূমি, এই 4 জন নিয়েই সংসার দেলোয়ারের। এই ঘরটা আমরা থাকি, এটা ইটে মাটির আপনার আর কাঠ দিয়ে করা। আপনি যখনই ঘরটা করে তখন একটু মানে সাপ পোকা, যেহেতু আর ছোট ছোট বাচ্চা নিয়ে আমি ঢাকা থেকে আসছিলাম, সেই কারণে একটু নিচেই এই করছে। ওইটা দেখতেছেন, এইটা হচ্ছে আমরা চাউল রাখি, এটা মাটির এইগুলা। তারপর ওইটাতে ওই যে ধানের বীজ রাখি, আর ওইদিকে আমাদের আছে। আমরা আসলে ব্যস্ত থাকি তো ঘুরতে ওইরকম যাওয়া হয় না। আমরা মনে করি ওটাই আসলে আমাদের ভালো লাগা। আর যদি কখনো দেখা যাচ্ছে যে এখানে গেস্ট আসলো, আপুর আসলো, যদি বলে যে আপু চলেন আজকে আমরা বেড়াতে যাই, এই আশপাশে রিক্সায় আমরা একটু ঘুরতে যাই, নদীর ধারে যাই, এরকম। এই খামার বাড়ির দেখা মিলবে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা এক সফল কৃষক দেলোয়ার জাহান গড়ে তুলেছেন এই খামার বাড়িটি, যার নাম দেওয়া হয়েছে প্রাকৃতিক কৃষির কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামার। অধিকাংশ মানুষই হচ্ছে দুশ্চিন্তার মধ্যে ছিল, আমার পরিবার বন্ধুরা, যে আসলেই আমি ফেল করব। এটা তারা এটা কেউ কেউ ছিল যে দেখার জন্য যে ফেলটা করলে কীরকম কষ্টটা তার লাগে। আর একটা ছিল যে আমার প্রতি একটা দরদ ছিল মানুষের, যে সেটা কাজটা তো ভালো, যাই হোক না কেন। তো সেই কাজের এখন তো প্রথম দিকে এরকম ছিল অনাস্থা, পরিবারের বাইরে বন্ধুরা, পরিবারের একেবারে ভিতরে ঘনিষ্ঠ লোকজন খুব হতাশ ছিল আমার কাজ নিয়ে, এবং আমার সাথে যোগাযোগ করতো না, কথা বলতো না, কোনোভাবেই কমিউনিকেট করতো না। কিন্তু দেখা গেল যে যখন এইটা জাতীয়ভাবে নানা জায়গায় পত্রপত্রিকা আসছে, এখন আমি কৃষক এইটা বলতেই অন্যরা গর্ববোধ করে যে তার বন্ধু এই কৃষিকাজ করে, তার স্টুডেন্ট এটা কৃষিকাজ করে, তার ভাই এটা কৃষিকাজ, অথবা এর ছেলে এই কৃষিকাজটা করে এবং প্রাকৃতিক কৃষি আন্দোলন করে। এটা একটা গর্বের ব্যাপার হয়ে গেছে। বিলাসী জীবন ছেড়ে প্রকৃতি ও মানুষ বাঁচাতে দেলোয়ারের এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে।